হ্যান্ডরাইটিং কিন্তু বড়দের চেঞ্জ করা যায় না, এটা কিন্তু খুব ভুল কথা। ওয়ার্ম আপ করে নিতে, এবং তাই হ্যান্ডরাইটিং যদি আমরা ভালো করতে চাই, বাচ্চাদের ছোটবেলা থেকেই ঠিকঠাক ট্রেনিং দিতে হবে। তবে হ্যাঁ, বড়রা যদি চেষ্টা করে কিছু কিছু ইমপ্রুভ করতে পারে। এখন তো বড়দের পরীক্ষা চলছে, বড় বাচ্চাদের। তো একটা জিনিস যেটা সব থেকে বেশি সমস্যা ফেস করে বাচ্চারা হ্যান্ডরাইটিংয়ের ক্ষেত্রে বা কিছু লেখার ক্ষেত্রে, সেটা হলো গিয়ে দুটো সমস্যা। এক হলো গিয়ে পরীক্ষার সময় স্পিড, তাড়াতাড়ি লিখে শেষ করতে হবে। আর দ্বিতীয়টা হলো গিয়ে ওটা পড়ার মতো হতে হবে, মানে লেজিবল হতে হবে। তো এই দুটো সমস্যা কিন্তু বড়রা ফেস করে। হ্যাঁ, এটা পুরোটা তো চেঞ্জ করা যাবে না, তবে আমি কিছু কিছু টিপস দিচ্ছি যে পরীক্ষার খাতায় পরীক্ষার আগে বা একটু ওয়ার্ম আপ করে নেওয়া যেতে পারে। একটা রাফ পেজে এরকম একটা ওয়ার্ম আপ করে নেওয়া যেতে পারে। সেটা হলো গিয়ে এরকম 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 পেয়েছি। এতে কি হবে, যারা বোর্ড এক্সাম দিচ্ছে নার্ভাসনেসটা কেটে যাবে। এরকম প্র্যাকটিস করতে হবে কিন্তু কিছুক্ষণ। এতে অনেকেই বলে যে প্রথম আনসারটা লিখতে যেটা আমি টাইম রেখেছিলাম 5 মিনিট, সেই জায়গায় 15 মিনিট লেগে গেল। পরের আনসারগুলো তাড়াতাড়ি ম্যাম লিখতে পারছে না। তো তাদের আমি বলবো যে এরকমভাবে একটু ওয়ার্ম আপ করে নিতে, এবং সবসময় খেয়াল রাখবে যেন ফাঁকা ফাঁকা করে অনেকটা স্পেস দিয়ে লিখতে পারো। এবার আসি ছোটদের প্রসঙ্গে। ছোটবেলা থেকে কিভাবে তোমরা হ্যান্ডরাইটিংটা শিখলে বড় হয়ে আর এই সমস্যাগুলো ফেস করতে হবে। ওদের আবার আরেক সমস্যা যে দুরকম হ্যান্ডরাইটিং হয়, একটাকে বলে টেক্সট, আরেকটাকে বলে কার্সিভ। তো অনেক গার্জেন আমাকে জিজ্ঞেস করে যে টেক্সট পড়াবো না কার্সিভ পড়াবো। টেক্সট কি আর কার্সিভ কি আগে সেটা বুঝিয়ে দিচ্ছি। টেক্সট হলো গিয়ে যেটা আমরা বইয়ে দেখি ছাপার অক্ষরে, যেমন এ বি সি এইভাবে। আবার কার্সিভ হলো কি একটু পেঁচানো, এরকম এ এটা টান থাকে, বি সি। টেক্সটটা শেখানো হয় একদম ছোট বাচ্চাদের, প্রথম যারা হাতে লেখা শুরু করছে তাদের টেক্সটই শেখানো উচিত। আর কার্সিভ শেখানো উচিত একটু 7-8 বছর, 6 থেকে 8 বছর কি 10 বছর, এই বয়সের মধ্যে কার্সিভ রাইটিং শেখা উচিত। কেউ 6 বছরে শিখতে পারে, কারোর সময় লাগে 8 বছর, আবার কেউ 10 বছরে শিখতে পারে। অনেকে হয়তো বলবে যে আমি অত ঝামেলায় যাবো না, ওই টেক্সটই ছোটবেলা থেকে শেখাবো, আমার শেখানোর কি দরকার কার্সিভ। আবার কেউ কেউ বলবে যে ছোটবেলা থেকেই তো কার্সিভ শেখালে ভালো হয়। দুটোরই কিছু সুবিধে অসুবিধা রয়েছে। প্রথমেই বলি, টেক্সটের সব থেকে বড় সুবিধে কি, খুব সহজভাবে শেখা যায় এবং বেশ গোট গোট হয়। তো কারণ হ্যান্ডরাইটিং যদি খুব বাজেও হয় তাহলেও কিন্তু পড়াটা যায়, মানে যে এক্সামিনার তার অসুবিধা হবে না পড়তে। আর কার্সিভের কি সুবিধে, কার্সিভের সুবিধেটা হলো গিয়ে একটা নিজস্ব স্টাইল গ্রো করে, দ্বিতীয়ত কার্সিভে লিখলে একটা স্পিড হয় লেখায়, আর তৃতীয়ত হ্যাঁ এটা একটা সমস্যা কার্সিভে কিন্তু কেউ যদি বাজে করে লেখে না, তাহলে কিন্তু তার হাতে লেখা পড়া যায় না। কেন স্পিড হয় বলছি, একটা আমি সাপোজ আমি লিখছি অরণ্য, যেটা আমি টেক্সটে লিখলাম, ঠিক আছে। আর যদি আমি কার্সিভে লিখি, লক্ষ্য করে দেখলে তো কিরকম দুটোর মধ্যে টাইম কতটা পার্থক্য হয়ে গেল। কিন্তু তাহলে আমি কার্সিভে লেখার ফলে কি হলো, আমার কার্সিভে লেখার ফলে যেটা হলো সেটা হলো আমি টানা লিখলাম, আমি কিন্তু পেনটা তুললাম না, ঠিক আছে। আর টেক্সটের ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, যাতে আমি ক্যাট লিখি, আমি থেমে গেলাম, এ লিখলাম, টি লিখলাম, আমি কিন্তু থেমে থেমে লিখছি। আর কার্সিভে কি টানা, তো থামার কোনো ব্যাপারই নেই। আর এটাই কারণ হলো গিয়ে কার্সিভ শেখা। কিন্তু আমার যেটা মনে হয় কি, সব রকমই শেখা ভালো, এবং দুটোকে কেউ যদি মিলিয়ে মিশিয়ে লেখে তাহলে কিন্তু তার হ্যান্ডরাইটিংটা পড়ার মতো হবে, আবার স্পিডেও হবে। একটা এক্সাম্পল দিই যেটা আমি ফলো করি, অবশ্য এক একজনের এক একটা স্টাইল হয়ে যায়। যেমন দা দা যদি আমি লিখি টেক্সটে, টিটা এরকম হবে এইচ ই, আর কার্সিভে লিখলে টি এইচ ই, ঠিক আছে। আর দুটো মিলিয়ে যে পড়ার মতো হবে, তাড়াতাড়িও লেখা যাবে, আবার বেশ তাড়াতাড়ি হবে, আর লেখাটাও দেখতে ভালো লাগবে। আমি যেটা এরকম করে টি লিখলাম, এইচটাকে এইভাবে টেনে দিলাম, মানে কার্সিভও নয় আবার পুরোপুরি টেক্সটও নয়,
তো দুটো মিলিয়ে এটা অবশ্য লিখতে লিখতে নিজস্ব একটা স্টাইল তৈরি হয়ে যাবে, তার জন্য প্রয়োজন প্রচুর লেখা আর ছোটোবেলা থেকেই ফুল লাইন খাতাতে প্র্যাকটিস করা।